আমরা বড়গাছড়ি যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এখানে এসে দেখছি দুটো গাড়ি মেবি একে অপরকে ওভারটেক করতে গিয়ে একই গাড়ি একই রকম কন্ডিশনে একই জায়গায় এসে আটকে গেছে। দেখো এই গাড়িটা এই চাকাটা এখানে ঢুকে গেছে, আর মানে বলতে গেলে পুরোটা বসে গেছে। আমি এই রাস্তা দিয়ে যেতে গেলে হয়তো আটকে যাবো, যাওয়া যাবে না, পুরোটা পা চেপে যাচ্ছে। ওই রাস্তায় গিয়ে দেখাই, এখান দিয়ে একটা গেছে, আর এই গাড়িটার চাকাটা এখানটা ব্লক হয়ে গেছে, এইখানটা ব্লক হয়ে গেছে। তো এটা আমরা প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়েছিলাম প্রচণ্ড বৃষ্টির জন্য, বেরোতে পারিনি। তো গাড়ি থেকে বেরিয়ে যখন এখন বাইরে এসে দেখছি যে এরকম অবস্থা, দুটো গাড়ি এরকম আটকে গেছে। এদিকেও বিরাট বড় জাম পড়ে গেছে, এদিকেও বিরাট বড় জাম। তো এখান দিয়ে যাওয়া কখনো সম্ভব না। দেখি অন্য কোনো রাস্তা যদি অল্টারনেটিভ পাওয়া যায় তাহলে সেই রাস্তা দিয়ে যেতে হবে। বাবা বড়গাছড়ি আমাদেরকে ডাকছে। এই হচ্ছে এখানকার কন্ডিশন। এখানে প্রচুর লোকের ভিড়, এতক্ষণ বৃষ্টির মধ্যে সব আটকে ছিল, এত লোডেড গাড়ি দুখানা ব্লক হয়ে গেছে। আর এদিকে দেখো কত গাড়ির লাইন, পুরো রাস্তাটা আমতলা থেকে বড়গাছড়ি যাওয়ার রাস্তাটা, পুরো রাস্তাটা এখন এইভাবে ব্লক হয়ে কতক্ষণ পড়ে থাকবে জানি না। যতক্ষণ না ক্রেন আসবে এই দুটো গাড়িকে তুলবে ততক্ষণ কোনো রকমই পসিবল না এই জ্যামটা কাটানোর। দেখতে পাচ্ছ কত বড় জ্যাম পড়েছে, অনেক লোক এখানে, অনেক গাড়ি। অল্টারনেটিভ রুটটাও আমরা খুঁজছি, দেখি অল্টারনেটিভ রুট যদি কোনো কিছু পাওয়া যায় সেখান দিয়ে যেতে হবে। এই হচ্ছে অবস্থা। আর এই সবাই বসে আছে। আর ইনি কোনো মন্ত্রীকে বোধহয় ফোন করছেন, জানি না কোন মন্ত্রী এখানে এসে কি করবেন, ইনি ফোন করছেন সেখানে। এই হচ্ছে অবস্থা। বাবু যজ্ঞ করা হচ্ছে। আমরা বড়গাছড়ি অবশেষে পৌঁছে গেছি, এখানে গাড়ি রাখা হয়েছে। আর একটু এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই আমাদের মন্দির, সামনেই মন্দির। এই পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হবে। অবশেষে আমরা বড়গাছড়ি বাবার মন্দিরে চলেও এসেছি, আর এখানে পুজো দেওয়া হয়ে গেছে। ওখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়ে এখানে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে, বাবার কাছে মানত করা হয়েছে। মানত বলতে আমাদের যেটা মনোবাঞ্ছা, যেগুলো সবাই চায়, এটা কেউ চাইলে লিখতেও পারে, এরকমভাবে লিখে বাবার কাছে এরকম দিয়ে যেতে হবে। এখন মন্দির ধোয়ার কাজ চলছে। আর এই দিকে হচ্ছে পুকুর।
এই বাবা বড়গাছির মন্দিরের পুকুর, এই পুকুরে বাচ্চার নামে যারা মানত করে আছে বড়গাছির কাছে, তারা এই পুকুরে এসে স্নান করে এই পুকুর থেকে শুদ্ধ মনে এবং শুদ্ধ কাপড়ে তারা মন্দিরে গন্ডি কাটতে কাটতে যায় বাবাকে পুজো দেওয়ার জন্য। আর এই হচ্ছে বাচ্চার বাবা, মা ও জেঠিমা ওখানে গন্ডি কাটতে কাটতে যাচ্ছে। জেঠিমা যে বাচ্চার জন্য গন্ডি দিচ্ছে, সেই বাচ্চাটা হলো এই আমাদের গোপাল ঠাকুর। হ্যাঁ, গোপাল ঠাকুর কাঁদছে এবারে। আমাদের বড়গাছিরি থেকে পুজো দিয়ে আমরা এবার বাড়ি থেকে ব্যাক করছি। অনেকটা সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে মানে এখন রাতই হয়ে গেছে প্রায়, কারণ ওখানে আমরা সন্ধ্যেবেলাতেই পুজোটা দিয়েছি প্রায় বলতে গেলে। অনেকটা দেরি হয়ে গেছিল রাস্তায় কিছুটা ডিস্টারবেন্সের জন্য। তো আজকে ব্লগ এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। চলো টাটা।